মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেই 2026-এ, আমি বলে দিই। কিন্তু স্যার আপনি বলছেন ঠিক কথা যে তৃণমূল কংগ্রেসের এবারে হার নিশ্চিত, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটা নিয়ে নিশ্চিত যে 2021-এর তুলনায় 26-এ তাদের ভোট শতাংশ বাড়বে এবং আসন সংখ্যাও বাড়বে। তৃণমূলে ভোট শতাংশ বাড়বে না, আসন সংখ্যা একেবারে নামতে 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 ডবল ডিজিটেও নেমে আসতে পারে। সুতরাং ও নিয়ে আমাদের মনে কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই আমি কতগুলো কথা বলি। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু 2011-র পরে কিছুটা 2016-তেও ফেয়ারলি হয়তো জিতেছিল, কিন্তু তারপরে যা করেছে চুরি করেছে, অ্যাবসলিউটলি চুরি করেছে, একদম সিপিএমের কায়দায় চুরি। কীরকম? ভোটার লিস্টগুলোকে ম্যানিপুলেট করো, বিকেল 4টে থেকে 5টা যেই সময়টা বিরোধীদের মেরে তুলে দাও, তারপর জোর করে ওখানে ভোট দেওয়াও। এবারে সে গুড়ে একদম বালি পড়ে গেছে। পরিষ্কার বলে দিচ্ছি, নির্বাচন কমিশন এবারে একটাও জাল ভোট হতে দেবে না, সিদ্ধান্ত নিয়ে বসে আছে। গোটা পশ্চিমবঙ্গে অলরেডি 58,20,000 নাম বাদ গেছে, আরও কত যাবে আমরা কিচ্ছু জানি না। ফলে এই যে বিরাট সংখ্যক ভোটার বাদ যাবে, সেই ভোটারগুলোতে এরা ভোট দেওয়াতো, জালিয়াতি করতো, ফলে সেটা হবে না। দুই হচ্ছে, এদের অত্যাচারে মানুষ এখন এত তিতিবিরক্ত হয়েছে, যেখানে যাই লোকে প্রায় হাত জোড় করে বলে, স্যার কিছু করুন, দাদা কিছু করুন, আর সহ্য হচ্ছে না। লালুর জমানা 1995 থেকে 2005, 1990 থেকে 2005 যা ছিল ঠিক তাই হয়েছে। মানুষ একদম তিতিবিরক্ত হয়ে গেছে, মানুষ একদম চাইছে না যে এই দলটা একটা দিনের জন্য ক্ষমতায় থাকুক। সুতরাং যেতে এদের হবেই। কিন্তু এই এসআইআর এর ফলে তো মানে জীবিত ভোটারকেও মৃত বানিয়ে দেওয়া হয়েছে, সেই রকম 3জনকে র্যাম্পে হাঁটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 58,20,000 সেই নামগুলো বাদ গেছে। তার মধ্যে উনি 58টা লোককেও বার করতে পারেননি, 3টে লোককে বার করেছেন। কাজ করতে গেলে এরকম দু একটা ভুল হতেই পারে। এবং যা শুনলাম অলরেডি নির্বাচন কমিশন বিষয়টা নিয়ে ব্যবস্থা নিয়েছে, এবং যে বিএলও এই কাণ্ডটি করেছে তাকে বোধহয় চিঠি দেওয়া হচ্ছে বা চিঠি দিয়েছে অলরেডি। সুতরাং নির্বাচন কমিশন চুপ করে বসে নেই, তারা কিন্তু মোটামুটি কি বলবো, এ নিয়ে অ্যাকশন নিচ্ছেই। কিন্তু অনেক বৃদ্ধ মানুষ রয়েছেন যারা ভোট দিয়েছেন এতদিন ধরে, এই রাজ্যের বাসিন্দা তারা, কিন্তু তাদেরকেও ওই হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। তাদেরকে এখন তারা বলছেন যে এখন আমাকে প্রমাণ করতে হবে যে আমরা জীবিত। তারা বিছানা সজ্জা। না, এটার কথা আছে, সেটা হচ্ছে যারা বয়স্ক মানুষ, অত্যন্ত অসুস্থ, নির্বাচন কমিশন তো বলেছে নিজেরা তার কাছে যাবে, ওদের তো যেতে হবে না, তাহলে প্রসঙ্গটা উঠছে কেন? এটা হচ্ছে আর কিচ্ছু নয়, এসআইআরটাকে আরও বেশি যত রকম করো বিঘ্ন ঘটানোর চেষ্টা। নির্বাচন কমিশন বলেছে 85 বছরের বেশি বা অসুস্থ মানুষের বাড়ি তারা যাবে, বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করে আসবে। ফলে তাদের কোথাও ত্রুটি বিচ্যুতি যদি থাকে, কেন হলো সেটা দেখতে হবে, ফর্ম ফিল আপে ভুল হয়েছিল কিনা, বিএলও কোনো ভুল করেছিল কিনা, সেইগুলো ভালো করে দেখতে হবে। সুতরাং মানে এগুলো নিয়ে এত বাজার গরম করার কোনো কারণ হয়নি। নির্বাচন কমিশনের উপর ভরসা রাখতে হবে। নির্বাচন কমিশন আর কোনো জাল ভোটারকে রাখবে না, সিদ্ধান্ত নিয়েছে, আমরাও একমত। একটাও যেন জাল ভোটার না থাকে, একটাও যেন অবৈধ ভোটার না থাকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল কংগ্রেস দিল্লিতে যাবে। কাকে কটাক্ষ করলেন ভ্যানিশ কুমার? আরে কাকে কি বলছে বুঝতে পারছো না? জ্ঞানীশ কুমারকে বলছে। আরে এইটুকু বোঝার ক্ষমতা সকলের আছে। ও মুখ্যমন্ত্রী যা বলে ও তাই বলে। এখন নির্বাচন একটা সাংবিধানিক ব্যবস্থায় যারা রয়েছেন, সেই সাংবিধানিক ব্যবস্থায় মানুষগুলোর সম্পর্কে এই ধরনের কথাবার্তা যারা বলে, সংবিধানের প্রতি কতটা ওদের শ্রদ্ধা আছে সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। অবশ্য তৃণমূলকে কী আর সংবিধান শেখাবো, যারা সংবিধানটাই মানে না, যারা ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না, তাদের এইসব মানাবো নাকি? মানিয়ে কী হবে? ফলে এই ধরনের কথাবার্তা এরা বলবে, এগুলো খুব রুচিসম্মত কথা নয়। একটা মানে কি বলবো, মানে সাংবিধানিক পজিশনে যিনি আছেন তার নামকে এইভাবে মিমিক্রি করে কথাবার্তা বলা ঠিক নয়। এগুলো যেরকম প্রাক্তন উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করেছিল একবার কল্যাণ ব্যানার্জি, সে নিয়ে প্রচুর মানে মানুষ বিরক্ত হয়েছিল, সে নিয়ে সমালোচনা হয়েছিল। এরা সেসব শোনে না। রুচি, এতেই মানুষের রুচিবোধ বোঝা যায়, কার কেমন রুচি, কাদের হাতে পশ্চিমবাংলা আছে মানুষ দেখুক। এবং অনন্ত মহারাজের একটি অডিও ক্লিপ শোনালেন তিনি সেদিনকে মঞ্চে। বললেন যে তিনিই নাকি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানি বাংলাদেশি বলছেন। আমি জানি না অনন্ত মহারাজের ভিডিও করতে না অডিও উনি শুনিয়েছেন। অনন্ত মহারাজ তারপরে সেটা নিয়ে কি বলেছেন তার রিয়াকশান দেখালে ভালো হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের কথাবার্তা না বলে স্টেট ব্যাটে খেলুক না। এগুলো তো ওই আড়ালে কুৎসা করা। স্টেট ব্যাটে খেলুক যে আমরা এই উন্নয়ন করেছি, আমাদের ভোট দিন, সোজা কথা হয়ে গেল। সেই সংবাদ মাধ্যমেও দেখানো হচ্ছে। আচ্ছা, দেখানো হোক। এটা অনন্ত মহারাজ উত্তর দেবে, সে উত্তর তো আমি দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, স্টেট ব্যাটে খেলুক না, প্রকাশ্যে লড়াই হোক যে তৃণমূল নাকি প্রচুর উন্নতি করে ফেলেছে। তো ভালো কথা, উন্নতি হলে মানুষ ভোট দেবে,
তাহলে এতটা এই ধরনের কথাবার্তা বলার দরকারটা কি? এই ধরনের মানে ওই কি বলবো, ওই চায়ের দোকানের আড্ডাকে রাজনৈতিক আঙিনা আনার তো কোনো দরকার নেই। এ তো চায়ের দোকানের লোকে এইসব গল্প করে। রাজনীতিকে এরা চায়ের দোকানে আড্ডায় পরিণত করেছে। ফলে এরা যে কোন লেভেলে হতাশ হয়ে উঠেছে এটা দেখলেই বোঝা যায়।